আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট বলছেন ফিলিং স্টেশন মালিকরা। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির আশা। ঈদের তৃতীয় দিনেও সারা দেশের পর্যটন স্পটগুলোতে ভিড়। চিড়িয়াখানা, বিনোদন কেন্দ্র সহ ফাঁকা ঢাকায় ঘুরে বেরিয়েছেন নগরবাসী। ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে ভুয়া সার্জন দিয়ে চলছে অস্ত্রোপচার। হাসপাতালের মালিকও বনে গেছেন দালাল আর কর্মচারী চক্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফুয়েল সংকট চলছেই। সরবরাহ সংকটে এখনও বন্ধ রাজধানীর বেশিরভাগ পাম্প। ফলে ভোগান্তিতে পড়েছেন মানুষ। গাড়ি নিয়ে ছুটতে হচ্ছে এক পাম্প থেকে অন্য পাম্পে। ডিপো থেকে তেলবাহী গাড়ি আসায় দুপুরের পর চালু হয় কয়েকটি পেট্রোল পাম্প। তখনও লাইনে দাঁড়ানো শত শত মানুষ। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগীদের। এমন বার্তা দেখলে যে কারোরই মন খারাপ হওয়ার কথা। প্রয়োজনে বেরিয়েছেন বাইরে, হঠাৎ ফুরিয়েছে গাড়ির জ্বালানি। এই অবস্থায় কাছাকাছি পাম্পে গিয়েই পড়তে হয়েছে এমন নোটিশের মুখে। সকাল থেকে গাড়ি চালকরা ছুটেছেন একাধিক ফিলিং স্টেশনে। পাম্প মালিকদের দাবি, ঈদে দুদিন ডিপো বন্ধ থাকায় ফুরিয়েছে মজুদ। সোমবার সকাল থেকে জ্বালানি দেওয়া শুরু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঈদের ছুটি শেষে মানুষ ফিরছে রাজধানীতে। মানুষ বাড়লে সামনের দিনে এই সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা সবার। টাকা দিয়ে তেল নিয়েছি, তবে তেল নিতে পারছি, এটা পেয়ে মনে হচ্ছে যেন সোনার হরিণ পাইছি। তেল নিতে গেলে অনেক সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে। আর মোটামুটি ঢাকা শহরের ভিতরে অ্যাভেলেবেল পাম্প খোলা নাই। প্রায় 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়েছিলাম পিছে, জানতেও পারি নাই যে জিনিসটা আগাচ্ছে না। সবাই দাঁড়িয়ে আছে, তাই আমিও দাঁড়িয়েছিলাম। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। দেন সাশ্রয়ী হওয়ার পরামর্শ। ঈদের ছুটি শেষে ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না হওয়ায় বিপাকে পড়েছেন পাম্প মালিকরা। জানিয়েছেন চাহিদার তুলনায় প্রায় অর্ধেক জ্বালানি সরবরাহ হচ্ছে ডিপো থেকে। আর তাই ভোক্তা পর্যায়ে চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছেন তারা। দ্রুতই জ্বালানি সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক না হলে ভোগান্তি বাড়ার শঙ্কা তাদের। খুলনার দৌলতপুর ডিপোর সামনে সারি সারি ট্যাঙ্ক লরি। জ্বালানি তেলের আশায় কয়েকদিন অপেক্ষার পরেও মিলছে না চাহিদা মতো তেল। পদ্মা, মেঘনা ও যমুনা এই ডিপোগুলো থেকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা সহ বৃহত্তর ফরিদপুরের আরও 5টি জেলায় তেল সরবরাহ হয়। ঈদের ছুটি শেষে সকাল থেকে শুরু হয় ডিপো থেকে তেল সরবরাহ। তবে পাম্প মালিকরা বলছেন ট্যাঙ্ক লরির ধারণ ক্ষমতার প্রায় অর্ধেক জ্বালানি দেয়া হচ্ছে তাদের। 26 তারিখে তেল পাইছি 2 ব্যারেল, আর 5 তারিখে বলছি আসতেছি আর যাচ্ছি, কোনো তেল নাই ডিপোতে। চেয়েছিলাম 12,000, পাইছি 7,000। ওই ঈদের আগে দিল, আর 5 দিন পরে পেয়েছি। তেল লাগবে 13,500, দেশে আমার 9,000। কৃষি নির্ভর এলাকা, বিশেষ করে আমাদের যারা কৃষক আছে তারা তো লিগ্যাল ভাবে তেল পাচ্ছে না। একই চিত্র নারায়ণগঞ্জের ডিপোতেও। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদা অনুযায়ী আবেদন করলেও তেল মিলছে রেশনিং পদ্ধতিতে। এক্ষেত্রে গত বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে ডিলাররা যে পরিমাণ তেল উত্তোলন করেছেন তার থেকেও 20% কম তেল সরবরাহ করা হচ্ছে। হেড অফিস থেকে যে পদ্ধতিতে দেয় ওইখানে এটা মেনটেনেন্স করে। মানে সারাদিনে 20,000 লিটার বিক্রি করতে পারবেন, পাইছেন 5,000 লিটার, বাকিটা দিব কি? ডেলি 400 গাড়ি লোড হয়েছে, মনে করেন 100-120 গাড়ি মাঝখানে 96 পাম্পে দেওয়া হয়েছে তেল। পাম্পে কিলে গেলে আমাদের মারে ধরে কি করবো আমরা? তেল দেয় লাগবে 4 গাড়ি, দেয় মাত্র 1 গাড়ি। এদিকে সরবরাহ ঘাটতির কারণ দেখিয়ে দেশের কয়েকটি জেলার কিছু পাম্পে তেল দেয়া বন্ধ। জ্বালানির আশায় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে বেড়াচ্ছেন চালকরা। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশনে ডিজেল কিংবা অকটেন মিললেও তা দরকারের চেয়ে অপ্রতুল। ঈদের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসু মানুষের উপচে পড়া ভিড়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াচ্ছেন তারা। স্মরণীয় করে রাখতে তুলছেন ছবি এবং সেলফি। প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াচ্ছেন শিশু, কিশোর সহ সব বয়সী মানুষ। দূরে সবুজ পাহাড় আর নিচে বয়ে চলেছে স্রোতস্বিনী নদী। সেই সৌন্দর্য উপভোগে সিলেটের জাফলংয়ে নেমেছে পর্যটকের ঢল। ঈদের টানা ছুটিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার, বন্ধু বান্ধব নিয়ে সিলেটের দর্শনীয় স্পটগুলোতে ছুটছেন পর্যটকরা। নদীর পাড় থেকে ঘাট পর্যন্ত সব জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড়। অবসর কাটাতে বাঙালির পছন্দের শীর্ষে কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের ছুটি কাটাতে উপচে পড়া ভিড় সুগন্ধা, হিমছড়ি, ইনানির
মতো পয়েন্টগুলোতে। ঈদের ছুটিতে প্রিয়জনদের সাথে একটু ভিন্ন রকম সময় কাটাতে অনেকেই বেছে নিয়েছে বান্দরবন। জেলার মেঘলা, নীলাচল, নীলগিরি, দেবতাখুম, নাফাখুম, বগালেক, ক্রেকোয়াডং সহ সবগুলো পর্যটন কেন্দ্রে এখন পর্যটকের ভিড়। বন পাহাড়ের সান্নিধ্য পেতে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বেড়েছে পর্যটকের সমাগম। নওগাঁর বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। কুসুম্বা শাহী মসজিদ, পাহাড়পুর জাদুঘর, সোমপুর বৌদ্ধ বিহার, আলতাদিঘি, শালবন সহ দর্শনীয় স্থানে পরিবার পরিজনদের সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। ইসরায়েলে অব্যাহত রয়েছে ইরানের মিসাইল হামলা। রোববার রাতভর রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে রেভলিউশনারি গার্ড IRGC বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কিছু কিছু স্থানে আঘাত এনেছে এগুলো। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির তথ্য। মঙ্গলবার পর্যন্ত সকল স্কুল বন্ধ ও 50 জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরাকের ইরবিলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র জোট বাহিনীগুলো। এদিকে বাগদাদে ইরানপন্থী গোষ্ঠীর PMF এর হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। এর আগে প্রধান বিমানবন্দরে মার্কিন কূটনীতিক ও লজিস্টিক সেন্টারে হামলা চালায় PMF। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। IRGCর একাধিক ড্রোন ধ্বংসের ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। গেল 24 ঘন্টায় ইরানের 15 প্রদেশে কমপক্ষে 206 বার হামলা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে কোনো হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্যে জ্বালানি ও তেল অবকাঠামোতে হামলা চালাবে ইরান, যার ক্ষতি হবে অপূরণীয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি। দাবি করেন জ্বালানি স্থাপনায় ইরানের হামলার কারণে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে। এর আগে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিল তেহরান। যুদ্ধ শুরুর পর প্রায় 1 মাস যাবৎ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য বন্ধ রেখেছে ইরান, যেখানে তেহরানের মিত্রদের জন্য খোলা রয়েছে গুরুত্বপূর্ণ নৌপথটি। কেউ ছিলেন সরকারি হাসপাতালের দালাল, কেউ বা ডাক্তারের চেম্বারের কর্মচারী। তারাই এখন নিয়মিত অস্ত্রোপচার করছেন, তাও রাজধানীতে বসে। শুধু তাই নয়, রাজধানীর কলেজ গেটে ডক্টরস কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকও তারা। সুস্থ এক তরুণ, হাতে ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজানো হলো। উদ্দেশ্য ভুয়া অর্থোপেডিক সার্জন ধরা। তাকে নিয়ে রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে। চিকিৎসক ওটিতে আছেন বলা হলে সেখানে গিয়ে দেখা গেল 2 ওটিতে 2 রোগী। অপারেশন শুরু হবে একটু পর। ঘটনা টের পেয়ে রোগীদের বের করে নিয়ে যাওয়া হয়। 3 মাস পর আবারও রোগীর স্বজন সেজে এই হাসপাতালে। ভাঙা হাতের অস্ত্রোপচারে 35,000 টাকা চাইলেন পরিচালক লাভলু মিয়া। পরে 20,000 টাকায় রাজি হন তিনি। জানা গেল 2 ঘন্টা পর শুরু হবে অন্য এক রোগীর অপারেশন। পরে ছদ্মবেশে আমরা